এই একটা চিপস দেন তো। কোনটা দিমু আপা? উর্মি, আমি তো কই আছিলে এতদিন? আমি তোমার এত জায়গায় খুঁজছি, আমি কোনো জায়গায় তোমার পাইনি। রাকিব, তুমি তুমি বেঁচে আছো? আমি তো জানতাম তুমি বিদেশ গিয়ে মারা গিয়েছো, কিন্তু এখানে তোমাকে এভাবে দেখবো আমি তো কখনো ভাবিনি। তুমি এখানে চিপস বিক্রি করতেছো, তুমি বেঁচে আছো কি করে? কি করবো আমি বল? দালালের চক্করে পড়ে আমি 6টা বছর আমি জেলখানায় ছিলাম। আমি মারা যাই না, কিন্তু ওরা খবর পাঠাইছে যে আমি মারা গেছি। আমি সাজা শেষ করে বাড়িতে আসছি। আমি আমি তোমার অনেক খুঁজছি, আমি কোথাও পাইনি। আমি তন্ন তন্ন করে এই জায়গা থেকে ওই জায়গায় প্রতিটা অলিগলি আমি সব জায়গায় খুঁজছি, কোথাও ছিল না তুমি। আমি আমি আল্লাহর কাছে প্রতিটা দিন নামাজ পড়ে কান্না করতাম যে আল্লাহ তুমি আমার উঠবে একটু ফিরে যেতাম। আমার বিশ্বাস ছিল তুমি একদিন আসবা, তুমি আসছো। তোমার আমি পাইছি, আমার সব কিছু পাইছি। তুমি চলো। ফকিনীর বাচ্চা, তোর এত বড় সাহস! তুই কোন সাহসে আমার বউকে জড়িয়ে ধরেছিস? সাব্বির, ওকে মেরো না, ও আমার আগের হাজবেন্ড। হোয়াট? আগের হাজবেন্ড মানে? তোমার আগের হাজবেন্ড আর আমি জানি না? তুমি আমার কাছ থেকে এটা লুকাইছো? তোমার আগে বিয়ে হয়েছে, আমাকে কখনো তো তুমি বলো নাই। আসলে সাব্বির, আমি কথাটা তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মা তোমাকে বলতে দেয়নি। আমার হাজবেন্ড মারা গিয়েছে, আমরা সবাই এটাই জানতাম, এই জন্যই তোমাকে কিছু বলেনি। তাই বলে তুমি এত বড় সত্যি কথা আমার কাছ থেকে লুকাবা? এটা কি ঠিক হয়েছে তোমার, বলো? ভাই, আমি দালালের কথা মতো বিদেশ যায় আটকে গেছিল। আমি 6টা বছর জেল খাটছিলাম। এলাকার সবাই জানে আমি মরে গেছি। আমি মরি নাই ভাই। আমি জেলখানায় প্রতিটা মুহূর্ত আমি তোমারে মিস করছি উর্মি। প্রতিটা সময় আমি তোমারে মিস করছি। আমি কাউকে বোঝাইতে পারি নাই। আমি 6 বছর সাজা খাইতে আইসা আমি বাড়িতে যাই, আমি তোমার পাইনি। তোমার বাড়িতে গেছি, কেউ তোমার খবর জানে না। আমি আমি আমার বাড়িটা বিক্রি করে তোমার খুঁজছি। আমার হাতে এখন কিচ্ছু নেই, আমি একদম অসহায়। এই চিপসগুলো বিক্রি করে আমি চলতেছি। আমার বিশ্বাস ছিল তুমি একদিন আসবে, তুমি আসছো, খুব ভালো হয়েছে। চল, আমরা বাড়িতে যাই, আসো। সরি রাকিব, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ আমি অন্য একটা ছেলেকে বিয়ে করেছি, ও আমার হাজবেন্ড। ওকে রেখে আমি তোমার কাছে কি করে যাই বলো তো? তুমি না আমার খুব ভালোবাসতো। তুমি আমার কথা দিছিলে না তুমি আমার সাথে কোনোদিন যাইবে না। তুমি সামনে 6টা বছর আমার জন্য অপেক্ষা করতে পারলে না। তোমার কি হয়েছে আমি এগুলো কিচ্ছু জানতে চাই না। তুমি তুমি আমার সাথে চলো। আমি তোমার সাথে বাঁচতে পারবো না। আমার লাইফে আর কে আছে? আমার কেউ নাই, আমার মা নাই, বাপ নাই। আমি তোমার নিয়ে আমার আমার জীবনটা আমি সাজাইছি। তুমি যাই না, তুমি আমার না করো, তুমি ফিরে দাও না। তোমার লাইফে কি হয়েছে না হয়েছে আমি সবকিছু ভুলে যাবো। তুমি সবকিছু ভুলে আমার কাছে ফিরে আসো। তুমি আমাকে ভুল বুঝতেছো, এখানে আমার কোনো দোষ ছিল না। আমি পরিস্থিতির শিকার ছিলাম, আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমি তোমার দুটো পা ধরছি, তুমি আমার ফিরাই দিও না। আমি বাঁচতে পারবো না। আমার এই পৃথিবীতে তুমি ভালো করে জানো আমার আর কেউ নাই। আমি কারে নিয়ে বাঁচবো? আমি কি করবো? তুমি প্লিজ যাইও না। সরি রাকিব, আমি তোমার লাইফে ব্যাক করতে পারবো না, আমাকে মাফ করে দিও। আমার সংসার আছে, আর সবচেয়ে বড় কথা আমার একটা সন্তান আছে। আমি কিছুতেই তোমার লাইফে ফিরতে পারবো না, মাফ করে দিও। চলো।